ইরাকে এক গ্রামে একজন নেককার লোক বাস করতেন। বহুদিন ধরে তার মনে নিয়ত ছিল যে তিনি হজ পালন করবেন। তাই হজ পালনের জন্য তিনি অনেক কষ্ট করে অর্থ জোগাড় করেছিলেন। তিনি অনেক পরিশ্রম করেছিলেন এবং অনেক পরিশ্রমের পর তিনি পর্যাপ্ত পরিমাণে অর্থ জোগাড় করতে সক্ষম হয়েছিলেন। তখনকার সময় অনেকে একসাথে হয়ে একটি কাফেলা আকারে হজে যেত। লোকটিও তখন হজে যাওয়ার জন্য নিয়ত করলো। এরপর সেই দিনটি আসলো যেদিন তার বাড়ি থেকে বের হওয়ার সময় হলো। সেই ব্যক্তিটি হজে যাওয়ার জন্য তার পরিবারের কাছ থেকে বিদায় নিল। তার পরিবারের সদস্যরাও অশ্রুসিক্ত হয়ে তাকে হজে যাওয়ার জন্য বিদায় দিল। লোকটি হজে যাওয়ার উদ্দেশ্যে কাফেলার সাথে বেরিয়ে পড়ল। যুবকটি যখন জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছিল তখন দেখলো যে একটি ঘরের মধ্যে একটি মহিলা ও বাচ্চাদের চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে। তখন সে মনে মনে চিন্তা করলো, এই ঘরের মধ্যে কারা এত চিৎকার করে কাঁদছে। কারণ জানার জন্য সে ঘরের সামনে একটু এগিয়ে গেল এবং গিয়ে শুনতে পেল যে ঘর থেকে একজন মহিলা বলছে, বাবা, আজ তোমাদের খাবার দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। যুবকটি এই কথা শুনে বলল এবং মনে মনে চিন্তা করতে লাগলো, ঘরের মধ্যে যারা আছে তারা হয়তো অনেকদিন ধরে কিছু খায়নি, তাই খিদের জ্বালায় এত চিৎকার করে কান্না করছে। মনে হচ্ছে ঘরের মধ্যে শিশু বাচ্চাও আছে। শিশু বাচ্চাগুলো অভুক্ত আছে আর খিদের চোটে তারা প্রচুর কান্নাকাটি করছে। সে মনে মনে আল্লাহর উদ্দেশ্যে বলতে লাগলো, হে আল্লাহ, আমার কাছে যেমন তোমার ইবাদত সবচেয়ে বড়, ঠিক তেমনই ভাবে আমি এই অভুক্ত মানুষগুলোকে ছেড়েও যেতে পারবো না। আমি যদি এখন এদেরকে এই অবস্থায় রেখে যাই তাহলে তারা না খেয়ে মারা যাবে। তখন যুবকটি দরজায় কড়া নাড়ল এবং ঘর থেকে একজন মহিলা বেরিয়ে আসলো। তখন যুবকটি মহিলাটিকে একটি ব্যাগ দিয়ে মহিলার উদ্দেশ্যে বলতে লাগলো, এই নিন, এই ব্যাগের মধ্যে যা কিছু অর্থ রয়েছে আপনি এই অর্থগুলো নিয়ে খাবার কিনবেন। আপনি নিজে খাবেন এবং আপনার বাচ্চাদেরকে খাওয়াবেন। তখন মহিলাটি কান্না করে দিলেন এবং যুবককে বলতে লাগলেন, আমার স্বামী মারা গিয়েছে আজ 2 দিন হলো এবং আমার সন্তানরা অভুক্ত অবস্থায় রয়েছে। আপনার এই দান আমি কখনো ভুলবো না। আল্লাহ আপনার ভালো করুক। এরপর যুবকটি সেই স্থান থেকে চলে আসলো এবং সে মনে মনে চিন্তা করতে লাগলো, আমি তো হজ করতে পারিনি। এখন বাড়িতে যদি আমি হজ না করে ফিরে যাই তাহলে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে, কারণ আমি তো হজ করতে পারিনি। আমার হজের সমস্ত অর্থ এই মহিলাটিকে দিয়ে দিয়েছি। তার চেয়ে বরং আমি কিছুদিন এই জঙ্গলেই কাটিয়ে দিই, যতদিন না পর্যন্ত হজ শেষ হচ্ছে। যখনই হজ শেষ হবে তখন আমি হজের কাফেলার সঙ্গে ফিরে যাব। বাড়িতে তখন সবাই ভাববে আমি হজ করেছি। যখন হজ শেষ হলো তখন যুবক দেখলো যে হজের কাফেলা ফিরে এসেছে। তখন হজের কাফেলা থেকে একজন লোক সেই যুবককে দেখে বলল, আরে, আমি তো আপনাকে জমজম কূপের পানি পান করতে দেখেছি। কাফেলার মধ্যে থাকা আরেকজন ব্যক্তি ওই যুবককে উদ্দেশ্য করে বলল, আমিও তো আপনাকে কাবা ঘর তাওয়াফ করতে দেখেছি। আরেকজন তাকে বলছে যে, আরে, আমি তো আপনাকে শয়তানকে পাথর মারতে দেখেছি। যুবকটি কোনো কথাই বলল না। সে মনে মনে চিন্তা করতে লাগলো, আরে, আমি তো হজ করতে যাইনি, তাহলে তারা কিভাবে আমার উপস্থিতি হজের মাঝে দেখলো? যাই হোক, কাফেলার সাথে যুবকটি তার বাড়ি ফিরে আসলো। আর তখন যুবকটির পরিবার তাকে অনেক মুবারকবাদ জানালো হজ করার জন্য। যুবকটি তখন অনেক চিন্তিত ছিল এবং চিন্তা করতে করতে সে ঘুমিয়ে পড়ল। তখন যুবকটি স্বপ্নে দেখলো যে কোনো একজন ব্যক্তি এসে সেই যুবকটিকে বলছেন, এই যুবক, শোনো, তুমি হজ করতে পারোনি তো কি হয়েছে? তুমি যে বড় ত্যাগ করেছো এবং আল্লাহর মাখলুকের যে সেবা করেছো সেজন্য আল্লাহ তাআলা তোমার উপর অনেক সন্তুষ্ট হয়েছেন। আর তাই তো একজন ফেরেশতাকে তোমার রূপ দিয়ে তাকে হজ পালন করিয়েছেন, যাতে সবাই ভেবেছে তুমি হজে উপস্থিত ছিলে। তবে মনে রেখো, ওই ফেরেশতা হজ করে যতটুকু পরিমাণ সওয়াব পেয়েছে তার সমপরিমাণ সওয়াব তুমিও পেয়েছো। অর্থাৎ তুমি হজে অনুপস্থিত থেকেও হজ করার সমপরিমাণ সওয়াব পেয়েছো। সুবহানাল্লাহ।